শীতের আমেজ পড়েছে রাজধানীর বাজারে। কোনো কোনো শীতের সবজির দাম কেজিতে ৩০ টাকা পর্যন্ত কমেছে, তবে ক্রেতাদের কাছে পেঁয়াজের দাম হয়ে উঠেছে নতুন আতঙ্ক। আর সরবরাহ ঠিকঠাক থাকলেও মাছের বাজারে নিঃস্বস্তি। হতাশ ক্রেতারা দুষছেন বাজার মনিটরিংয়ে কোনো উদ্যোগ না থাকাকে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। 3 দিনের ব্যবধানে পাইকারি পর্যায়ে কেজিতে আরও 20 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। রাজধানীর বাজারগুলোতে 140 টাকার নিচে বিক্রি হচ্ছে না পেঁয়াজ। যেহেতু দাম বাড়তির দিকে, তাই অনেক দোকানে বিক্রি হচ্ছে আগাম মুড়ি কাটা পেঁয়াজ। মাঠ থেকে আগেভাগে তোলা এসব পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 80 টাকায়। পাইকারি 130-40, আমরা ব্যস্ত আছি এই দাম। সময় প্রত্যেক বছর একটু বাড়ে, 2-5 টাকা বাড়ে। এবছর বাড়ছে, ধরেন কেজিতে 10-20 টাকা বাড়ছে। প্রায় 4 মাসেরও বেশি সময় পর ডিসেম্বরের প্রথম সপ্তাহে কেজি প্রতি 100 টাকার নিচে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। 2 সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি প্রায় 100 টাকা কমেছে নতুন আলুর দাম। টমেটো, বেগুন, গাজর, সিম দিন 15 আগেও 100 টাকার উপরে থাকলেও এখন তা গড়ে 80 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। সর্বোচ্চ আপনার পার কেজিতে 20 টাকা, 10 টাকা, 30 টাকা এরকম করে কমছে। আগের থেকে দাম কমছে, প্রতি আড়িতে মনে হয় 2-5 টাকা কমে আছে। পেঁয়াজের দামটা বাড়ছে বেশি। পেঁয়াজ কালকা দিচ্ছি 120 টাকা, আজকা কইতাছে 145 টাকা। নাগালের একটু বাইরে সব সবজি আছে, সিজনের টাইম, তারপরও সবজির দাম কোনো কমতেছে না। মোহাম্মদপুর টাউন হল বাজারের শুক্রবারের হিসেবে ক্রেতা সমাগম খুবই কম। বড় গলদা আর দেশি বড় চিংড়ি ছাড়া বেশিরভাগ মাছের দামে খুব বেশি পরিবর্তন নেই। একই সঙ্গে দেশি ছোট মাছের দামে হতাশ ক্রেতারা। বাসা মাছ এটা দেশি, এটা নেন, এটা 800 টাকা। আর এটা কাজুলি মাছ, এটাকে 900 টাকা। ব্যবসা কিন্তু খুব খারাপ। এই যে গাঙ্গের মাছ আনিয়ে থুয়া দিছি, কাস্টমার নাই। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য আনবিয়ারেবল আসলে। এদিকে সরকারের অনুমোদন ছাড়াই লিটার প্রতি 8 টাকা বাড়তিতে বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল। বিক্রেতাদের দাবি সংকট তৈরি করছে বড় কর্পোরেট ব্র্যান্ডগুলো। আমরা তো নিরুপায়, আমরা তেল শেষ হইলে ডিলারের কাছে অর্ডার দিই, এখন ওনারা বাড়তি রেটে আমাদের কাছে তেল দিতেছে। তো আমরা বললাম যে সরকার তো বাড়ান, আপনারা বাড়তি রেটে মাল দিলেন, এখন মালের ক্রাইসিস, মাল নাই, এরপর থেকে আর প্রোডাক্ট দেয় নাই। ধান চাল সংগ্রহের মৌসুমে বাজারে চালের দামে কোনো পরিবর্তন দেখা যায়নি। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।